বাবারে বাবা, সকাল না হতে হতে কি বলবো, কাবান চব্বন আর ভালো লাগে না। সংসার মানেই কি শুধু কাবান চব্বন, ঝগড়া ঝাঁটি অশান্তি। সকালবেলায় আমার বর কোথা থেকে 6খানা জোড়া ডিমের কুসুম নিয়ে এসেছে। জোড়া ডিম শুনে আমার যা তো হাঁ গা করে বলে পড়লো, 6টা নিয়ে এসেছিস, আমাদের জন্য নিয়ে আসলি না? আমার বর বলল, দেখো বৌদি, এই তো 6টা এনেছি, সবাই মিলে রান্না করব, খাবো। তখন বলে, না না, ওই 6টাই আমাকে দিয়ে দে, আমার বাবা অনেক দিন থেকে বলছিল জোড়া কুসুমের ডিম খাবে, জোড়া কুসুমের ডিম খাবে, আমার বাবা পাইনি। তখন আমার বরমশাই বলল, বৌদি, বাজারে তো জোড়া কুসুমের ডিম এই তো শীত হয়েছে, এইবার উঠতে শুরু করবে, তুমি আমাকে কালকে পয়সা দিও, আমি 10টা এনে দেব। আমার বড় যা বলল, না, ওই 6টাই আমি দেব, কালকে তুই নিয়ে আসবি, কালকে খাবি। তখন আমার বড়মশাই বলল, না বৌদি, আমার মেয়ে আজকে আড়ি বাইনা করছে, আমি নিয়ে এসেছি, আজকে এগুলো রান্না করে ফেলো। তুমি কি আজকে বাপের বাড়ি যাবে? তাহলে আমি এক্ষুনি এনে দিচ্ছি। আমার যা বলল, না, আজকে আমি বাপের বাড়ি যাব না, কালকে যাব, কালকে কিন্তু সকালবেলায় যাব। তখন আমার বড়মশাই বলল, আচ্ছা বৌদি, ঠিক আছে, আমি তোমাকে এখন এনে দিচ্ছি বাজার থেকে, তুমি এগুলো রান্না করে ফেলো। আর বাজার থেকে এনে দিচ্ছি, তুমি তখন তোমার বাবাকে দিয়ে আসবে। তখন আমার বড় যা বলল, ও, আমাকে কি পয়সা দিতে হবে? আমার বর বলল, না, মেসোমশাই খাবে, পয়সা দিতে হবে না, আমি 10টা ডিম এনে দেব, 11 টাকা করে, কোনো অসুবিধা নেই। তখন আমার যা বলল, ঠিক আছে ঠিক আছে, এনে দাও, বলে আমাদের এই যে জোড়া কুসুমের ডিম সোয়াবিন দিয়ে রান্না হলো। সোয়াবিন দিয়ে জোড়া কুসুমের ডিম খেতে বেশ ভালোই লাগে। আর আমার এই মেয়ে আনন্দে উচ্ছ্বাসে বলল, মা, আমি কিন্তু 2টো খাবো। ওর বাবা বলল, না মা, 2টো নয়, তুমি একটাই খাও, আবার একদিন এনে দেবো, তোমার বেশ ভালো লেগেছে? মেয়ে বলল, হ্যাঁ।